হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এখন সকাল বাজে 9টা। আজকে একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি, যেহেতু হাজব্যান্ডের ছুটি। আর আজকে ত্রিনিশারও স্কুল শুরু হয়ে গেছে, স্কুল আছে, স্কুলে যাবে। তো তোমরা সারাদিন ব্লগটা দেখতে থাকো আমরা কি করছি। আর ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। রান্নাঘরে আমি চলে এসেছি, এখন সকালে ব্রেকফাস্ট বানাবো। তো ত্রিনিশা আজকে স্কুল যাবে, তো ত্রিনিশার জন্য একবারে আমরা ব্রেকফাস্ট বানিয়ে নেব। তো আগের দিন রাত্রে আমি মটর ভিজিয়ে রেখেছিলাম, সেটাকেই আমি প্রেশার কুকারে আলু আর মটর একসাথে দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তো এরপর কড়াইতে তেল দিয়ে আমি মিক্সারে টমেটো, পেঁয়াজ, আদা, রসুন একবারে মিক্সিতে বেটে নিয়েছিলাম। এরপর দেখো মশলাটাকে ভালোভাবে কষিয়ে তার মধ্যে একটু নুন হলুদ দিয়ে আমি আরও ভালো করে কষিয়ে নেব। এরপর কষানো হয়ে গেছে, দেখো তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবার আমি সেদ্ধ করে রাখা মটর আর আলুগুলোকে দিয়ে দেবো। তো দিয়ে কিছুক্ষণ আমি তো এইখানে আমার ঘুগনিটা রান্না করা হয়ে গেছে। এরপর আমি লুচি বানাবো। তো লুচি প্রথমে আমি ময়দাটাকে ভালো করে মেখে কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম, তারপর গোল গোল করে লেচি কেটে তারপরে আমি একবারেই সব বেলে নিয়েছিলাম। তাহলে কি হয় বলো তো, ভাজার সময় তাহলে আর কোনো ঝামেলা হয় না, তাড়াতাড়ি করে সব লুচিগুলো একবারেই ভাজা হয়ে যায়। তো দেখো এখানে খুব সুন্দর করে আমার লুচিটা ফুলেছে, পুরো একদম গোল হয়েছে, পুরো ফুটবলের মতন। সকালের ব্রেকফাস্ট আমার রেডি। তো এদিকে হাজব্যান্ডকে দেখো, ওর সকালবেলা টিফিন আমি দিয়ে দিয়েছি ওকে খেতে। আর এদিকে ত্রিনিশাকে আমি তাড়াতাড়ি করে রেডি করে দেবো, যেহেতু ও আজকে স্কুল যাবে। তো ত্রিনিশা স্কুলে চলে গেছে, এখন ঘড়িতে প্রায় 11:30টার মতন বাজে। তো এই ফাঁকে আমি এখন রান্নাটা বসিয়ে দেবো দুপুরবেলা। তো দুপুরবেলা আজকে রান্না করেছিলাম অনেক কিছু, তার মধ্যে শুক্তোটা। তো এই শুক্তোর ডিটেলস ভিডিওটা আমার চ্যানেলে কিন্তু আপলোড করা হয়ে গেছে, তোমরা চাইলে কিন্তু ওটা চেক আউট করতে পারো। তো তো প্রথমে আমি শুক্তোটাকে রান্না করে নিয়েছিলাম। তারপরে দেখো এখানে ছোটো ছোটো যে পুঁটি মাছগুলো হয় না, ওগুলোকে রান্না করব। তো এই ছোটো ছোটো পুঁটি মাছগুলোকে ভালো করে আমি কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে দেখো ভাজবো। কিছুটা আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে ভালো কড়কড়ের মতন ভাজবো, আর কিছুটা আমি চাল কুমড়ো রান্না করব। আমার কিন্তু চাল কুমড়ো দিয়ে মাছ দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। তো দেখো কড়াইতে তেল গরম দিয়ে প্রথমে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ভালো করে ফোড়ন দিয়ে একটু লাল লাল করে ভেজে নেবো। তারপরে দেখো এখানে এরপর ফোড়নের মধ্যে চাল কুমড়ো, মাছ সব একবারে ঢেকে রাখবো। তো দেখো এইদিকে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি, আর গুল্লোর জন্য প্রেশার কুকার ডাল সেদ্ধ হচ্ছে। আর করব আমি ভোলা মাছের ঝাল। তো এদিকে প্রথমে আমি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। তারপর দেখো মিক্সিতে আমি একটা মশলা বানিয়ে নিয়েছিলাম, টমেটো, পেঁয়াজ আর আদা, সেগুলোকে ভালো করে কালো জিরে ফোড়ন দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। তারপরে একটু জল ঢেলে ঢেলে কষিয়ে নেব, নাহলে কিন্তু মশলাটা কিন্তু পুড়ে যাচ্ছিলো আমার। মশলা কষানো হয়ে গেছে, এরপর আমি ভাজা মাছগুলো আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এরপর সামান্য জল দিয়ে এটাকে 3-4 মিনিট মতন ফুটিয়ে আমি নামিয়ে নেব। তো মাছের ঝোল দেখো হয়ে গেছে। তো আমি বেশি জল দিইনি, সামান্য একটুকুনি মাখা মাখা করব। এবার উপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দিয়ে দেখো নামিয়ে নেব। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমি আর গুল্লু একটু ঘুমিয়ে পড়েছিলাম। এখন দেখো বিকেল প্রায় 4:45 বাজে, আমি আর গুল্লু এখন ওর দিদিকে আনতে গেছি। তো এখানে দেখো ওর দিদিকেও দেখতে পেয়েছে, গাড়ির থেকে নেমেছে, তো দিদির কাছে দৌড়ে গেল। তো দিদিকে ছাড়া গুল্লুর একদমই চলে না, দিদি হচ্ছে ওর দুষ্টুমির পার্টনার। তো সারাক্ষণ দিদি দিদিই করে। তো সন্ধেবেলায় আমরা একটু বেরিয়েছিলাম, ওর বাবা বাড়িতে থাকলে আমরা একটু বিকেলবেলা করে ঘুরতে বেরোই। তো এখানে দেখো গুল্লু আর ত্রিনিশা সিঁড়িতে নামছে, দুজনে হাত ধরে। গুল্লু তো আমার হাত ধরবে না, বলছে দিদির হাত ধরবে। তো আমরা গেছিলাম এখানে চৈত্র সেলায় কেনাকাটি করতে, যেহেতু আর খুব বেশি দিন বাকি নেই পয়লা বৈশাখ। তো দুটো বাচ্চাকে তো নতুন জামাকাপড় কিনে দিতে হবে, আর গরমটাও খুব, তার জন্য ভাবলাম ওদেরকে গরমে কিছু পাতলা পাতলা জামাকাপড় কিনে দিই। তো আজকে সারাদিনে এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমার কমেন্ট বক্সে আমাকে জানিও। আর আমাদের যদি ব্লগটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।